হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? থাম্বনেল দেখে মোটেও ভাইবেন না যে ভুল কিছুতে ক্লিক করছেন, কারণ সিরিয়াসলি iOS 27-এ কিছু ফিচার আসতেছে যেই ফিচারের মধ্যে কয়েকটা ফিচার আসলে অ্যান্ড্রয়েডের থেকে কপি করার মতোই বিষয়। যার মধ্যে একদম প্রথম ফিচারটা হচ্ছে যে স্প্লিট স্ক্রিন ফিচার। এবার iOS 27-এর কয়েকটা ভালো ভালো রিউমারের মধ্যে একটা রিউমার হচ্ছে যে আমরা iOS 27-এ স্প্লিট স্ক্রিন দেখতে পারবো। এর মানে হচ্ছে যে আমরা এখন আইফোনের স্ক্রিনেই একসাথে কিন্তু দুইটা অ্যাপস পাশাপাশি ব্যবহার করতে পারবো, যেটা আমরা স্যামসাং বা অ্যান্ড্রয়েড ফোনে অনেক আগে থেকেই করতে পারি। পাশাপাশি বলা হচ্ছে যে এবার iOS 27 ল্যান্ডস্কেপ মোডেও আইফোনকে ব্যবহার করার একটা সুবিধা দিবে। আর এই স্প্লিট স্ক্রিন আসার একটা কারণ হলো যে এবার যেহেতু আইফোন আলট্রা লঞ্চ হচ্ছে বা আইফোন ফোল্ড লঞ্চ হচ্ছে, যেই কারণে ওই ফোল্ডের জন্য যে কাস্টমাইজেবল iOS ওরা বানাচ্ছে, সেই iOS এর সাথে সাথেই এবার স্প্লিট স্ক্রিনের সুবিধাটা আমরা হয়তো বেসিক আইফোনেও পাবো। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এটা অল্প কিছু মডেলের জন্য আসতে পারে, নট ফর অল দি মডেলস আউট দেয়ার। সো এমন হতে পারে যে ওরা শুধু প্রো ম্যাক্স বা বড় স্ক্রিনের ফোনগুলোর জন্যই হয়তো স্প্লিট স্ক্রিনের এই ফিচারটা প্রোভাইড করতে পারে, বাট এটা এখনো রিউমার। দেখা যাক যে ডেভেলপার ভার্সন আসার পরে বোঝা যাবে যে আলটিমেটলি এটা কতটা সত্যি। এর বাইরেও iOS 27-এ কিছু স্লাইড চেঞ্জেস আসবে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস হচ্ছে স্ট্যাবিলিটি বা বাগ ফিক্সিং এর যে টেস্টিংগুলো। যেমন নতুন একটা লিকুইড গ্লাস ল্যাঙ্গুয়েজের ডিজাইন আমরা দেখতে পাচ্ছিলাম iOS 26-এ। টানা কয়েকটা আপডেট দেওয়ার পরে এই ভার্সনটা স্টেবল হয়েছে এখন, কিন্তু তারপরেও কিছু বাগস বা কিছু প্রবলেমস আছে কিন্তু এই iOS ভার্সনটাতে। ঠিক যেমন রিডাবিলিটি ইস্যু একটা খুব বড় সড়ো ব্যাপার, যে কারণে অ্যাপল এবার ভাবছে যে তারা লিকুইড গ্লাস স্লাইডার নামে একটা নতুন অপশন নিয়ে আসবে, যেটার মাধ্যমে আমরা এই লিকুইড গ্লাস ইমপ্লিমেন্টেশনটাকে কন্ট্রোল করতে পারবো। লাইক আমি যদি চাই লিকুইড গ্লাস একদম বাড়িয়ে দিতে পারবো, আবার আমি যদি চাই লিকুইড গ্লাস ইফেক্টকে একদম কমিয়ে ঠিক iOS 18-এ আমরা যেভাবে দেখতাম সবকিছু সেরকমও হয়তো করে ফেলতে পারবো। সো এরকম একটা রিউমার আমরা শুনছি এবং এটা সত্যি সত্যি iOS 27-এর মধ্যে আসতে পারে। এর বাইরে স্ট্যাবিলিটি ইমপ্রুভমেন্টস এবং ভিজুয়াল ইমপ্রুভমেন্টস তো থাকবেই, সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ যাতে আমরা ভালো পাই সেরকম একটা স্টেবল আপডেটই iOS 27-এ রিডিফাইন করে নিয়ে আসার প্ল্যান করছে অ্যাপল। এর পাশাপাশি আমরা যাতে ব্যাটারি পারফরমেন্সটাও ভালো পাই সেই সব কিছু বিবেচনা করেই অ্যাপল এই iOS 27-এর নতুন ভার্সনটাকে রিফাইন্ড করছে। আরও কিছু বিষয় বলার আগে আপনাদেরকে বলতে চাই যে সাপোর্টেড ডিভাইস কোনগুলো। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে আইফোন 11 সিরিজটা বাদ পড়তে যাচ্ছে, তবে আমি পার্সোনালি চাই না আইফোন 11 সিরিজটা বাদ পড়ুক। তবে অনেক সময় iOS এর নতুন ইমপ্রুভমেন্টসের জন্য দেখা যায় যে পুরনো ডিভাইসগুলোকে বাদ দিতে হয়। তো সেরকম কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি যে আইফোনের 11 সিরিজ বা এসি সেকেন্ড জেনারেশন সিরিজটা বাদ পড়তে পারি এবার iOS আপডেট থেকে। হোম স্ক্রিনে এবার খুব বেশি চেঞ্জেস আসার মতো লিক্স আমরা পাইনি, তবে আমরা জানতে পেরেছি যে হোম স্ক্রিনে এখন আমরা আন্ডো বা রিডো করতে পারবো। এর মানে হচ্ছে যে আমরা নতুন একটা হোম স্ক্রিন অ্যাপ্লাই করার আগে যে হোম স্ক্রিনটা ছিল সেই হোম স্ক্রিনটা আমরা চাইলে আন্ডো করে ফেরত যেতে পারবো, আবার আমরা চাইলে রিডো করে আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ এই কাস্টমাইজেশনটা করতে পারবো। সো আমার মনে হয় যে এটা ইউজফুল হতে যাচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজ করতে যারা পছন্দ করি তাদের জন্য। যেহেতু এখন হোম স্ক্রিনে অনেক ধরনের কাস্টমাইজেশন ফিচার আছে, তাই এই রিডো আন্ডো ক্যান বি আ গুড অপশন ফর আস। iOS 27-এ ব্যাটারি আইকন চেঞ্জ হতে যাচ্ছে। এটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি, বাট এটা মোটামুটি ফাইনাল বলা যায় যে iOS 27-এ আমরা এখন যে ব্যাটারি আইকন দেখি আমাদের ফোনগুলোতে, সেই ব্যাটারি আইকনটা আর থাকবে না। এবার ব্যাটারি আইকন চেঞ্জ হয়ে ঠিক অন্যরকম একটা ডিজাইনে একটু ব্ল্যাক কালারের মতো করে আমরা এবার কিন্তু ব্যাটারি আইকনটা দেখতে পাবো। এর পাশাপাশি ডাইনামিক আইল্যান্ডের পাশে একটি অরেঞ্জ ইন্ডিকেটর দেওয়া থাকবে যদি আমাদের মাইক্রোফোন এক্সেস ইনেবল করা থাকে, অর্থাৎ আমরা যদি কারোর সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলতে থাকি অথবা সাউন্ড রেকর্ড করি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ডাইনামিক আইল্যান্ডের পাশে একটি অরেঞ্জ ডট দেখতে পাবো। এটা ডেফিনেটলি একটা ভালো ফিচার হতে যাচ্ছে। পাশাপাশি ডাইনামিক আইল্যান্ডকে ব্যবহার করে এবার অ্যাপেলের যে সিরি 2 আসতে যাচ্ছে, সেই সিরিটাকে কিন্তু দারুণভাবে কাস্টমাইজ করছে অ্যাপল। মূলত এবারের সম্পূর্ণ আপডেটটাই এআই বেসড বা সিরিকে বেস করে, কারণ তারা এবার গুগলের জেমিনাইয়ের সাথে এমনভাবে কোলাবোরেট করেছে যে এখন সিরিটা বেসিক্যালি গুগলের জেমিনাই হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যাই জিজ্ঞেস করবেন সিরিকে, সিরি জেমিনাই থেকে এই ইনফরমেশনগুলো এনে আপনাকে ডেলিভার করে দিবে আপনার ফোনে। সো এবার এক্সপেক্ট করা যাচ্ছে যে অ্যাপেল ইউজাররা ফাইনালি একটা এআই এর টেস্ট পেতে যাচ্ছে। আর এই কাস্টমাইজেশনগুলোর মধ্যে কিছু স্ক্রিনশট আমরা দেখেছি যে ডাইনামিক আইল্যান্ডকেই আমরা যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখি সেক্ষেত্রে হয়তো সিরি ওপেন হবে, অথবা আমরা যদি ডাইনামিক আইল্যান্ড থেকে সোয়াইপ ডাউন করি সেক্ষেত্রে হয়তো সিরির আস্ক অপশনটা ওপেন হতে পারে। আরও একটা রিউমার শোনা যাচ্ছে যে কন্ট্রোল সেন্টারটা হয়তো ডান দিক থেকে বাম দিকে মুভ করার একটা
সম্ভাবনা আছে। এখন যেমন আমরা স্ক্রিনের টপ রাইট কর্নার থেকে স্লাইড ডাউন করলে কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে কন্ট্রোল সেন্টার। সো এটাকে হয়তো লেফট টপ সোয়াইপে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে, বাট এটা আসলে ডেভেলপার ভার্সন আসার আগ পর্যন্ত এখনো শিওর করে বলা যাচ্ছে না। তবে সিরির এই নতুন ইন্টারফেসটা কিন্তু একদমই কনফার্ম, এরকম ভাবেই হয়তো সিরির নতুন ইন্টারফেসটা আসতে যাচ্ছে, উইচ লুকস রিয়েলি গুড অ্যান্ড আই হোপ যে এইবার ফাইনালি সিরি আমাদেরকে আর ডিসঅ্যাপয়েন্ট করবে না। ইট উইল বি হেল্পফুল ফর আওয়ার এভরিডে ইউজেস। অনেক বছর ধরেই আমরা যারা আইফোনের সাথে এয়ারপডস ব্যবহার করি তারা কিন্তু এয়ারপডসের ইনফরমেশনগুলো আমাদের আইফোনে প্রপারলি দেখতে পাই না, যে কারণে অ্যাপেল এবার আলাদা একটা কন্ট্রোল প্যানেল নিয়ে আসতে যাচ্ছে এয়ারপডসের জন্য, যেখানে হয়তো আমরা এয়ারপডসের ফার্মওয়্যার আপডেট দিতে পারবো এবং পাশাপাশি এয়ারপডসের কিছু ইনফরমেশনও আমরা ওইখানে রিড করতে পারবো। সো যে কারণে এয়ারপডস ইউজাররা কিন্তু এয়ারপডসের কিছু কাস্টমাইজেশন বা এয়ারপডসের কিছু ইনফরমেশন আমরা আইফোন থেকে এখন দেখতে পারবো। সো ডেফিনেটলি ইট ক্যান অলসো বি আ গুড ফিচার ফর দি এয়ারপডস ইউজার্স আউট দেয়ার। পাশাপাশি সাফারিতে কিছু চেঞ্জেস আসতে পারে, যেমন আমরা দেখতে পারি যে ট্যাবগুলোকে ইন্টেলিজেন্টলি আইডেন্টিফাই করা হতে পারে। যেমন ধরুন আমি যদি কিছু ট্যাবে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, টিকটক, এক্স এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করি, তাহলে ইন্টেলিজেন্টলি এটাকে আইডেন্টিফাই করে সোশ্যাল মিডিয়া ট্যাব হিসেবে আলাদাভাবে এটাকে রেকগনাইজ করবে সাফারি। এটা আমি আসলে জানি না যে কতটা হেল্পফুল হবে বা আপনারা কতটা নোটিস করবেন এটাকে, তবে ইটস আ ভেরি গুড রিফাইনমেন্ট আমি বলবো। একদম লাস্টে কিছু ক্যামেরা কাস্টমাইজেশনের কথা আপনাদেরকে বলি। অ্যাপেল এবার কিছু ক্যামেরা কাস্টমাইজেশন অপশন নিয়ে আসবে, মূলত ইন্টারফেসে খুব একটা পরিবর্তন করবে না, কারণ গত বছরই তারা ক্যামেরা ইন্টারফেসকে দারুণভাবে চেঞ্জ করেছে। সো এইবার আমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরার ওপরে যে টগলগুলো থাকে, যে শর্টকাট অপশনগুলো থাকে, যেমন ওখানে টাইমার থাকে, ফ্ল্যাশ থাকে, সো এই অপশনসগুলোকে আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো। যেমন আপনার যদি টাইমারের প্রয়োজন না হয়, আপনি টাইমার টগলটাকে ওখানে এক্সচেঞ্জ করে অন্য যে কোনো একটা প্রয়োজনীয় টগল আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে ক্যামেরাতে কাস্টমাইজেশনগুলো কেমন হতে পারে, তবে ইন্টারফেস রিলেটেড কোনো চেঞ্জেস কিন্তু এবার আসবে না। এর পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু চেঞ্জেস দেখতে পারি লক স্ক্রিনে, যেগুলো এখনো পর্যন্ত আমরা সেভাবে জানতে পারিনি। তবে iOS 27-এর যে ডেভেলপার ভার্সনের আপডেটটা জুনের 8-এ আসতে যাচ্ছে WWDC-র অ্যানাউন্সমেন্টে, সেখান থেকেই হয়তো আমরা আলটিমেটলি ফাইনাল লিকস অ্যান্ড রিমার্সগুলো জাস্টিফিকেশন দেখতে পারবো। সো বন্ধুরা, আপনারা কি মনে করছেন iOS 27-এর এই ফিচারগুলো আসলে আপনার প্রয়োজনীয় ছিল কিনা, এবং এই স্প্লিট স্ক্রিনের মতো ফিচারগুলো এর পাশাপাশি অন্য যে ফিচারগুলো এবার নতুন করে আসবে, এগুলো কি আরও আগেই অ্যাপেলের দেওয়া উচিত ছিল, নাকি এগুলো আসলে না দেওয়াই বেটার বলে আপনি মনে করেন? পাশাপাশি আপনার মতামতটা আমাদের সাথে শেয়ার করবেন যে iOS 27-এর ডেভেলপার ভার্সন আসার পরে আপনি কি ডেভেলপার ভার্সন ট্রাই করবেন আপনার ফোনে, নাকি আপনি স্টেবল আপডেটেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।